ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের রুট লেভেলের নেতা কর্মীদেরকে বলবো, আপনাদেরকে আগেও বলেছি, যারা আওয়ামী লীগ করেছেন চুপচাপ থাকুন। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল এই দেশে কখনো রাজনীতির সুযোগ পাবে না। ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করা হবে। রাষ্ট্রের কাঠামোগত একটা গুণগত পরিবর্তন করা, রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আনা, সেটি তারা করবেন। সেই সময়টুকু পর্যন্ত তাদেরকে দিতে হবে। আপনারা যদি ওই যে বরগুনা কিংবা গোপালগঞ্জে ওই যে যারা লাফালাফি করছে তাদের মতো আস্ফালন দেখানোর চেষ্টা করেন, যেহেতু এটা গণঅভ্যুত্থানের সরকার, এখন পর্যন্ত পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই, কাজেই দুর্বৃত্তদেরকে প্রতিহত করা জনগণের দায়িত্ব। তাহলে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে গণধোলাই দেওয়া আপনাদের দায়িত্ব। আমি আজকের এই সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলবো, সারা বাংলাদেশে ছাত্র নাগরিকদের কাছে এই ফ্যাসিস্ট শক্তি পরাজিত হলেও গোপালগঞ্জ থেকে তারা এখন আস্ফালন দেখাচ্ছে। অনতিবিলম্বে সামরিক বাহিনী, পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান চালিয়ে এই আস্ফালনকারীদেরকে আপনি গ্রেপ্তার করুন, অন্যথায় জনগণ তাদেরকে গণধোলাই দিয়ে গোপালগঞ্জের ওই মধুমতি না কোন নদী, ওই নদীতে ফেলাবে। এবং আপনারা কষ্ট করেছেন, আরো একটু কষ্ট করতে হবে। এই আন্দোলন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করে নাই, কলেজের ছাত্ররা করে নাই, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সাংবাদিক, নাগরিক সমাজ, রাজনৈতিক দল, সর্বস্তরের জনগণ যখন এই আন্দোলনকে সমর্থন দিয়েছে, অংশগ্রহণ করেছে, তখনই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। এমনকি আমরা একজন তরুণ নেতা হিসেবে অবশ্যই তরুণদের প্রতি আমাদের বিশেষ সব কর্নার ভালোবাসা আছে। ঢাকা মেডিকেলে যান, বিভিন্ন মেডিকেলে চিকিৎসা নিচ্ছে যান, যারা এর কাজ করে, সবজি বেচে, হকার, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এমনকি মারাও যারা গেছে, অনেকেই একেবারে নিতান্ত খেটে খাওয়া সাধারণ মানুষ। কাজে আমি জানি না স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় যে নির্দেশ দিয়েছেন আহত এবং নিহতদের তালিকা তৈরি করা, এখনো সেটি হয়েছে কিনা, না হয়ে থাকলে আমি অনুরোধ জানাবো আগামী 7 দিনের মধ্যে আহত এবং নিহতদের তালিকা তৈরি করে নিহতদের পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের পরিবারকে চিকিৎসার জন্য যথাযথ ক্ষতিপূরণ এবং যাদের এখনো চিকিৎসার প্রয়োজন, আমার বিশ্বাস বাংলাদেশের চিকিৎসা সম্ভব। আর যদি সেটি না হয় তাহলে দেশের বাইরে পাঠানোর উদ্যোগ নেবেন। আজকের যে বাংলাদেশের এই বিপ্লব, গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের বিশ্রাম নেওয়ার, সন্তুষ্টির ঢেকুর তোলার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন সংবিধান, একটি নতুন রাজনীতি প্রতিষ্ঠা না হয়। কাজেই পাড়া মহল্লায় আপনারা মানুষকে আন্দোলনের মতোই রাজনৈতিকভাবে সচেতন করতে হবে এবং যারা এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে ইতিমধ্যেই নব্য দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, মানুষের গরু নিয়ে যাচ্ছে, মানুষের পুকুর ঘের থেকে মাছ নিয়ে যাচ্ছে, মানুষের ঘরবাড়ি দখল করছে, জমি দখল করছে, এক সাইনবোর্ড পাল্টাইয়া আর এক সাইনবোর্ড দিচ্ছে। সে যেই দলের হোক, যত বড় নেতা হোক, সবাই মিলে এই নব্য দখলদারদেরকেও আওয়ামী দখলদারদের মতো পরাজিত করতে হবে।